তার মতো। কিন্তু তুমি যদি যে একটু অন্য ওয়েতে হও, ইটস মি অমুক, দিস ইজ অমুক ইন ফ্রন্ট অফ ইউ, যদি হও তুমি যে দিস ইজ শুভ ইন ফ্রন্ট অফ ইউ, ইউ ক্যান সিম্পলি কল মি দিস ইজ শুভ রয় ইন ফ্রন্ট অফ ইউ, ইউ ক্যান সিম্পলি কল মি শুভ। মানে কিটা, আমি এই হয়, আমি হইছি গিয়া শুভ রায়, আপনার সামনে বসা যে ব্যক্তিটা তার নাম হইছে শুভ, বা আমি হই শুভ। আর আপনি চাইলে আমারে শুভ, মানে আমার নাম শুভ রায়, আপনি চাইলে আমার শুভ হিসেবে ডাকতে পারেন বা শুভ বলে ডাকতে পারেন। এখন আর 2 নাম্বার প্রশ্ন করবো নি, হাউ মে আই অ্যাড্রেস ইউ, না ভাই, জিগাইতো না, কারণ তুমি আগেই এই প্রশ্নটারে খাইতে আইছো, তারে কইয়া দিয়ে আইছো। দ্বিতীয় প্রশ্ন কিটা জিগাই আমরারে, ডু ইউ স্টাডি অর ওয়ার্ক। একটা কোয়েশ্চন প্রায় সময় জিগায় না, প্রায় সময় না, মোর দেন 90% এই কোয়েশ্চনটা, এটা একদম কমন একটা প্রশ্ন যে ডু ইউ স্টাডি অর ওয়ার্ক, তুমি আসলে পড়াশোনা করো নাকি কাজ করো। এখন তুমি আমারে হো, আমি তোমরা লাস্ট ক্লাসে বুঝাই দিছিলাম, আজকে সাইকোলজিক্যালি একবার চিন্তা করে দেখো, যদি ধরো পারসন এ পারসন বি, হ্যাঁ আমরা দুইজন পারসন, একজন হচ্ছে পারসন এ, একজন হচ্ছে পারসন বি। পারসন এরে তুমি জিজ্ঞাইছো যে তুমি স্টাডি করো নাকি পড়াশোনা করো, সে হইছে সরি স্টাডি করো নাকি পড়াশোনা করো, দুটোই পড়াশোনা, স্টাডি করো নাকি তুমি জব করো বা কাজ করো। একজন মানুষ তোমারে কইছে, পারসন নাম্বার এ, সে তোমারে কইছে যে না আমি আসলে ভাই পড়াশোনা করি, শেষ, আমি ওখানে পড়াশোনা শেষ করছি, আমি আইএলটিএস এর প্রিপারেশন নিতেছি, আমি বিদেশ যাই। পারসন বি এর সাথে তোমার পরিচিত হইছে বা পরিচয় হইছে তোমার, তারে তুমি জিজ্ঞাসা তুমি পড়াশোনা করো নাকি স্টাডি করো, তাই হলে আসলে আমি অমুক একটা কলেজে লেখাপড়া করি, তার পাশাপাশি আমার একটা ব্যবসা আছে, বা আমি অমুক খানো চাকরিও করি। এখন তুমি আমার বন্ধু নির্বাচনের সময় তুমি এই দুইজনের মধ্যে খারে তোমার মানে অ্যাক্টিভ বা কার সাথে বন্ধুত্ব করলে তুমি দুই লাইন শিখতে পারবা, এই ধরনের মেন্টালিটি কার কাছ থেকে তুমি আশা করবা। বীর কাছ থেকে। যখন পারসন বির কাছ থেকে তুমি এটা আশা করবা, যখন পারসন বি তোমার কইবো যে আসলে আমি মূলত হইছি একজন ছাত্র, কিন্তু আমি লেখাপড়ার পাশাপাশি কিতা করতেছি, আমি অমুক একটা কোম্পানিতে চাকরি করতেছি, তখন তুমি কইবা যে না এই মানুষটা তো একটু চালাক, বা এই মানুষটা তো একটু ক্রিয়েটিভ, আমি তার সাথে একটু কথা হইয়া দেখি। লাইক আমি যদি কেউ পরিচয় দিই যে না আমি তো স্টুডেন্ট, আমি বৃন্দাবন কলেজে 3rd ইয়ারে পড়ি, পাশাপাশি আমার একটা আইএলটিএস এর সেন্টার আছে, তখন মানুষে চিন্তা করে যে এই ছেলেটারে আমি আর পাঁচটা 3rd ইয়ার পড়া ছেলের সাথে আমি কম্পেয়ার করলে হইতো না, এরা শুধু ছাত্র, আরে এর সাথে থাকতে হয় আর একটা প্রতিষ্ঠান খুলে লাইছে, তখন মানুষের কিতা হয়, মানুষের চিন্তা ভাবনা আমার দিক দিয়ে অন্যরকম ভাবে কাজ করে। তো সেম এক্সাম হলো যদি তুমি গিয়া হো যে বেসিক্যালি আই এম এ স্টুডেন্ট, মূলত আমি একজন ছাত্র, বাট আই হ্যাভ অ্যানাদার আইডেন্টিটি, আমার একটা আলাদা পরিচয়ও আছে, আই এম এ ফ্রিল্যান্সার। এখন তুমি আমারে হো, আগে যে ছাত্রটা ছিল তারে জিজ্ঞাসিল তুমি কিতা করো, সে কইছে আই এম এ স্টুডেন্ট, আই জাস্ট কমপ্লিটেড মাই হায়ার এডুকেশন রিসেন্টলি, হ্যাঁ আমার জাস্ট কিছুদিন আগে আমি আমার হায়ার এডুকেশন কমপ্লিট করছি। আর তুমি কিতা কইছো, আমি একজন ছাত্র, আমার আলাদা একটা পরিচয় আছে, মূলত আমি একজন ছাত্র, আমার আলাদা একটা পরিচয় আছে, আমি একজন ফ্রিল্যান্সার। এতে তোমার দুইটা জিনিস লাভ হইছে। প্রথম জিনিসটা লাভ হইছে গিয়া তুমি, সে শুধুমাত্র ছাত্র, আর তুমি ছাত্রর পাশাপাশি একটা ক্রিয়েটিভ মানুষ, তারা তুমি ইনডাইরেক্টলি বুঝাইছো যে না আমি কিন্তু ক্রিয়েটিভ। দ্বিতীয়ত হইছে আরেকটা লাভ, তুমি যখন তারে কইবা যে আই এম এ ফ্রিল্যান্সার, এখন আমারে হো, তুমি তারে কইলা যে আই এম এ ফ্রিল্যান্সার, এক্সামিনার কি তোমারে ডাক্তারের লইয়া কোনো প্রশ্ন করবো নি, তোমারে জিগাইবো নি সে সামথিং অ্যাবাউট দা মেডিকেল হিস্টরি, তোমার জিগাইবো নি, জিগাইতো না। কারণ এক্সামিনার ইনডাইরেক্টলি তাই একটা ইনফরমেশন ফাইলাইছে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি তাই একটা ইনফরমেশন পাইছে তুমি একজন ফ্রিল্যান্সার, সুতরাং এখন তোমার কোয়েশ্চন করবো কিতা নিয়া, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার নিয়ে। তোমারে কোয়েশ্চন করবো এখন ফ্রিল্যান্সিং নিয়া। হ্যাঁ এখন তোমার যে ফ্রিল্যান্সিং নিয়ে কোয়েশ্চন করবো, আসলে কি ফ্রিল্যান্সিং নিয়ে কোয়েশ্চনটা এক্সামিনারে করছে না তুমি করাইছো এক্সামিনারে দিয়া, আমি করাইছি। তুমি করাইছো, তুমি তারে আগে একটা খুসা দিয়া কইয়া দিছো যে দেখো ফ্রিল্যান্সার নামেও একটা জিনিস আছে। এখন তাই তোমার জিগাইবো ডু ইউ লাইক ইওর জব, হোয়াই ডু ইউ লাইক ইওর জব। তুমি যখন জানোই আগে তুমি ফ্রিল্যান্সার কে এখনো কইবা, তে শোনা চান্দু হল তোমরা ফার্স্টটা লাইন ফ্রিল্যান্সিং আগের থেকে শিখিলাও না, ফ্রিল্যান্সিং এর ফার্স্টটা পালা পালা লাইন শিখালাও। ধরো একজনে গিয়া কইবা গিয়া যে আই এম এ ডক্টর, বেসিক্যালি আই এম এ স্টুডেন্ট বাট আই হ্যাভ অ্যানাদার আইডেন্টিটি, আই এম এ দেও আই এম এ ফার্মাসিস্ট অফ অমুক ফার্মেসি বা অমুক মেডিকেল হল, হো না সমস্যা নাই তো। এখন তুমি যখন ফার্মেসি নিয়ে কথা হবে, এক্সামিনার তোমারে কিতা আসলে এই সময় ফ্রিল্যান্সিং লয়ে জিগাইবো নি। যদি বিজনেসম্যান হো, হ্যাঁ বিজনেস নিয়ে প্রশ্ন করবো, দেখো আই এম এ লিটল বিজনেসম্যান, তখন তোমার কোয়েশ্চন করবো হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ ডু, তুমি কি ধরনের ব্যবসা করো, জিগাইবো না। তুমি বলছো আই এম এ লিটল বিজনেসম্যান, বালা কথা, এখন তুমি কিসের ব্যবসা করো,
তার মানে এই যে কিসের ব্যবসা করো, এই প্রশ্নটা যে বেটা করলো আমার এক্সামিনার, যে আমার প্রশ্নটা করলো, আমার কোয়েশ্চন, প্রশ্নটা কি আসলে এক্সামিনার আমারে করছে, না আমি তারে পোক করছি, আমি তারে খুসা দিছি ব্যবসা নিয়ে, এর লিগে তাই না আমার ব্যবসা নিয়ে প্রশ্নটা করছে। তোমরা কি ক্লিয়ার বুঝছো নি? জি সবে ভাই। সবে Yes, sir. বুঝছো নি? সবে বুঝছো নি? এখানে হ্যাঁ। আসলে আমরা প্রায় অলমোস্ট 100 জনের মতো জি ভাই, মানুষ। বুঝছি ভাই, বুঝছি ভাই। তো তুমি যে জিনিসটা নিয়ে ওইখানে গিয়া কথা কইবা, তুমি 1 মাস আগে এটা নিয়ে একটা ম্যাপ করবা। তুমি ম্যাপটা করবা এরকম যে আমি পরীক্ষার হলো আমার যদি জিগায় আমি কি কাজ করি, আমি অবশ্যই কইবো যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন ব্যবসায়ী। তাইলে আমি আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে ফার্স্টটা বালা করা সেন্টেন্স শিখবো, যাতে এটা সম্পর্কে জিগাইলে আমি কইতাম পারি। এখন তোমার জিগাইবো ডু ইউ লাইক ইউর জব, হোয়াই ডু ইউ লাইক ইউর জব, তো তুমি এই সময় কিটা কইতে পারো? ডেফিনেটলি তুমি আগের থেকে মুখস্থ করছো, কারণ তুমি জানো তুমি পরীক্ষা গেলে পরে তুমি ফ্রিল্যান্সিং লইয়ে কথা হইবা। তুমি যখন জানো যে তুমি ফ্রিল্যান্সিং লইয়ে কথা হইবা, তা আমার প্রশ্ন হলো তুমি আগের থেকে ফেল লিগে ফার্স্টটা লাইন শিখো না, শিখার লিগা গুগল আছে, চ্যাট জিপিটি আছে। এখন ধরো আমি একটা লাইন তোমারে কইয়া দিলাম, তুমি এরকম কইলা যে অ্যাকচুয়ালি আই লাইক মাই জব, অথবা এভাবে হতে পারে আই ক্যান লার্ন এন্ড আর্ন মেনি থিং ফ্রম মাই জব, আই ক্যান লার্ন এন্ড আর্ন মেনি থিং ফ্রম মাই জব, দ্যাট ইজ ওয়াই আই লাইক ইট। এই জন্য আমি এটারে বালা পাই। তো তোমার আর জিগাইব নি হোয়াই ডু ইউ লাইক ইউর জব, তুমি কইবা ওরে ব্যাক কল একটু আগে না তোরে কইলাম আমি এর থেকে ইনকামও করি আবার শিখতাছিও, মানে আমি এতে টাকাও ইনকাম করে আবার শিখতাছিও। তখন তুমি আমার জিগাও যে আমি কিতার লাগি এটারে বালা পাই, আর এক্সামিনার তো ব্যাক কল না যে তোমার জিগাইব হোয়াই ডু ইউ লাইক ইউর জব, তুমি তো কইছো যে আই ক্যান লার্ন এন্ড আর্ন ফ্রম মাই জব, দ্যাট ইজ ওয়াই আই লাইক ইট, আই লাভ ইট। হ্যাঁ, তা আমি এখান থেকে শিখতামও পারি, আবার এটার থেকে আমি ইনকামও করতাম পারি। এখন আর তাই তোমার জিগাইতো না হোয়াই ডু ইউ লাইক ইউর জব। তার মানে তুমি টেকনিক্যালি কি তাহলে দুই একটা প্রশ্ন তোমার অতিরিক্ত করতে আছে, তুমি খাটাই আইছো। কিছু কিছু মানুষ আমরা পরীক্ষার হলতে বাইরে হয় ভাই এক্সামিনার যে খাটাস, সিরিয়াসলি তুই হয় হয় এক বুড়া বেটা পড়ছিল, পাকিস্তানি বেটা পড়ছিল, ইন্ডিয়ান বেটা পড়ছিল, যে খাটাস বেটা যতলা প্রশ্ন করছে আমারে, আমার হতো হইলো তুমি প্রশ্ন করার সুযোগ দেও কেন? তুমি যদি প্রশ্ন করার সুযোগ না দেও তে দিবনি। আচ্ছা দেখো, আমরা সামটাইমস দেখছি আর কি কিতা হয়, ভাই অমুকে না নি আমার মেসেঞ্জার যে ডিস্টার্ব দেয়, তা আমার কথা বুঝছো, বেড়ায় তোমার ডিস্টার্ব দেয় মেসেঞ্জারে, তো তোমার একটা ব্লক অপশন দিছে, তুমি ব্লক করো না হেনে। তার মানে আসলে এক্সামিনারে আমরা প্রশ্ন করে না, আমরা সুযোগ দেই দিকে প্রশ্ন করে, আর মানুষে আমরা মেসেজ দেয় না, আমরা মেসেজ দেওয়ার সুযোগ দেই দিকে মানুষ আমরা মেসেজ দেয়। কথা কি ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার ভাই। সিরিয়াসলি এটাই সত্যি। তুমি এক্সামিনারের সুযোগ দিয়েছো প্রশ্ন করার লিগে, তুমি একটা একটা করে উত্তরের মধ্যে একটা করে গ্যাপ রাখতে তাই ফলো হইরা হইরা একটা কোয়েশ্চন রেডি করতে হয় তোমার লিগে, তুমি গ্যাপ রাখো না, আনসার যোগ দিও না। আর তুমি যদি ব্লক না করতে তো ডেইলি বেটায় মেসেজ দিবই। আর তুমি কইবা কি তো জানো নি, যে খাটাস বেটা আমারে ডেইলি ডেইলি মেসেজ দেয়, ওই এক্সামিনারের মতো পরীক্ষা হতে পারে বেটা যে খাটাস আমারে যে প্রশ্ন করছে। আজকের ক্লাসটা রেকর্ড করতাম, আচ্ছা রেকর্ড চলে, রেকর্ড পাইবাই না। তো এই যে ছোট ছোট বিষয়গুলো আছে, এই ছোট ছোট বিষয়গুলো নিজের কাজ করতেই পায়। যদি এই ছোট ছোট বিষয়গুলো তুমি নিজের কাজ করো, এক্সামিনারের কাছে তোমার অনেক বেশি ইমপ্রেশন ক্রিয়েট হইব। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যেমন আমরা যখন পরীক্ষার হলো জিগায় যে ডু ইউ লাইক আইসক্রিম, ডু ইউ লাইক চকলেট, ডু ইউ লাইক বার্গার, ডু ইউ লাইক ফাস্ট ফুড, তখন আমরা কিতা করি? Yes, I like because it is interesting. And then no, I don't like because এটা আমার ভালো লাগে না। তখন তুমি যে সময় কইবা yes, I like because it is interesting, তখন কইবা why do you think it is beneficial বা why do you like it, কেন তুমি এটা এত পছন্দ করো? তো এই জায়গার মধ্যে তুমি একটা ট্রিকি ওয়েতে তুমি আনসার দিতে হইবা, যেমনটা আমি কইছিলাম। তোমার আনসারটা এরকম হইতে হইব যে একটু ট্রিকি ওয়েতে হইতে হইব। এই যে আছে না, ওই যেমন নাটক, ইংলিশে কিন্তু নাটকগুলো একটু বেশি ভালো লাগে। লাইক ওই যে দেখো রাইট নাও আই এম স্পিকিং ইংলিশ, লাইক আগের যে কণ্ঠটা ছিল কণ্ঠটা দিতাম সাইরাম না, এখন যেমন একটু কেজায় আর একটু স্টাইল দিয়ে কথা হইবার চেষ্টা করলাম। ও যে একটা মানে ভাইব, হ্যাঁ ওই যে একটা ভাইব ক্রিয়েট করে, ওই ভাইবটারে ইংলিশের মধ্যে খুব বেশি সুন্দর লাগে। যেমন ধরো আমি যে সময় কইমু হো ম্যান হাউ আর ইউ, এই যে হাউ আর ইউ, এই যে ঠেলা দিয়ে যে হইলাম না, কি দরকার আছে? আমি তো এটাও কইতে পারতাম হাউ আর ইউ। আমি এটা না হইয়া ইংলিশ কোয়ার সময় আমি কিতা করলাম, একটু মুখরে তেরা হইরা
বুঝছো নি, যেটা সত্যি কথা। একটু মুখে তেরা তুরা হইয়া সাউন্ডারে একটু ব্যাঙ্গায় ট্যাঙ্গায় আমরা হই। ওয়াই? বিকজ এটার মধ্যে একটা সৌন্দর্য সত্যি সত্যিই আছে। এখন তুমি যখন স্পিকিং পরীক্ষাটা দেওয়ার যাইবা, এক্সামিনার ধরো তোমার জিজ্ঞাইলো ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি তা নির্লজ্জের মতো হইতাই নি ইয়েস আই লাইক আইসক্রিম? জীবনও না। ধরো তোমারে আমি হইলাম আইওরে শুনে আজকে আমরা বাসাত খাইলেই ভাই, তোমারে আমি চিনি, তুমি আমার চিনো, এর লেগে নয় তুমি আমার বাসাতে খাইলেই ভাই। যে তোমারে চিনে না, তোমার একটা ফ্রেন্ড তোমারে হইছে আইও আজকে চিনে না তোমারে, মানে রিসেন্ট ফ্রেন্ড হইছে, দুই একদিন হইছে পরিচয় হইছে এরকম, কারণ এক্সামিনার তো আমরা চিনি না। তো তোমারে জিগাইছে আইও আজকে আমরা দুইজনে খাইলাম না একসাথে, তুমি কইবাই নি ওই ওই আও গিয়া খাইলাম তোমার বাসায়, তুমি কইবাই কিতা না আমি খাইতাম না, আবার হইব না খাইলাম না, তুমি না খাইতাম না কইলাম তো। এরপর দুই তিনবার হওয়ার পরে তুমি গিয়া কিতা কইবাই আমি কই আচ্ছা ঠিক আছে, অত কইরা যখন কইতাছ তাও আজকে খাইলাম। এই যে তুমি যে না না কইরা গিয়া যে খাইলাই, এই জিনিসটারে হয় গিয়া ইমপ্রেশন ক্রিয়েট ওই ইংলিশের। তো ইংলিশে যখন জিগাইব ডু ইউ লাইক আইসক্রিম, do you like chocolate, do you like pizza, do you like burger, do you like fast food, এই টাইপের কোয়েশ্চন যখন করবা yes no very good এর, তখন তুমি কি হবে জানি ও আইসক্রিম অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক, সো মানে আসলে আইসক্রিম জিনিসটা কি তা আমি তো অত বেশি পছন্দ করি না, বাট সামটাইম আই লাইক ইট স্পেশালি ইন সামার সিজন। মানে আসলে আমি আইসক্রিমটা অত বেশি বালা পাই না, আদিকলামি আর কি নেকামি, এটা সবচেয়ে বেশি আফাতারা পারবেন। চকলেট আসলে না আমি ভাইয়া বেশি চকলেট খাই না, মোটা হয়ে যাবো, তো পরে দিকে আমার চকলেট লইও জায়গা খায় না মোটা হয়ে যাবো গা, পরে আতো দিয়ে দেখবো এটা লই যাবো গা। তুমি যখন খাও না তো নিবার কি দরকার আছে? হাসিও না, হাসিও না, এটা সত্যি। তো আমার কথা হচ্ছে ক্লাস না নি মিষ্টি হয়, তো অতিরিক্ত মিষ্টি হয় না নি ক্লাসও। তো ছাত্র আফা হল আফা মিষ্টি হয়, ভাইয়া আজকে না আমি মিষ্টি খাইতাম না, তো একটু পরে হয় আফা মিষ্টি খাই তো 0.5 বেশি, আচ্ছা ভাইয়া তাহলে অল্প করে খাইলাই, একটা খাইলাই। এরপর তো বলতে জানি না ভাইয়া আমি না কালাটা খাইতাম না, আমি সাদাটা খাইমু। তার মানে তুমি খাইতাম না হইয়া যে খাইতাছো, এই যে এই কনভারসেশনটারে তুমি 1 মিনিটের মানে 1 সেকেন্ডের কথাটা তুমি 30 সেকেন্ড মানে দিছো। ধরো তুমি খাইবাইনি ওই খাইমু 1 মিনিটে মানে 1 সেকেন্ডে শেষ, কিন্তু তুমি হইলা কিতা না তে একটু পরে খাইমু, না তে হ্যাঁ না তে তেন, এই যে হ্যান তেন হইরা যে খাইতাছো 1 সেকেন্ডের আনসারটা 30 সেকেন্ড হয়ে যাইতেছে। আর স্পিকিং এর মধ্যে আমরা এই জিনিসটা দরকার, 1 সেকেন্ডের জিনিস আমরা 30 সেকেন্ডে ঘুরে ঘুরে হইতাম। তো তখন আমরা বলবো ও অ্যাকচুয়ালি আইসক্রিম অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক সো ইট, but when especially in summer season, but sometime I like it, especially in summer season. তার মানে অন্যরা যে আনসারটা দিছিল তুমি আনসারটারে একটু ঘুরে ঘুরে নাটক করে দিতে পারতাছো, মানে তুমি ইংলিশ আসলে জানো, ইংরেজিতে কথা কওয়ার সিস্টেমগুলো তুমি বুঝো, ইংলিশের মায়ের পেজগুলো তুমি বুঝো। এক্সামিনার কাছে তুমি এটা প্রুভ করতেছো যে না আসলে আমি যে কোনো একটা সেন্টেন্সে বিভিন্ন ওয়েতে হইতাম পারি। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার নি? ক্লিয়ার বুঝছি ভাই, সবাই বুঝছেন? এখন ধরো তুমি না করতে, ধরো তোমার একটা আনসার আছে তুমি নো, এক্সামিনার হইলো সে সামথিং অ্যাবাউট শেখ হাসিনা, এখন তো শেখ হাসিনা সম্পর্কে কেউ কিছু জানো না, ঠিক আছে না নি? তখন হবে আমি তো শেখ হাসিনা সম্পর্কে কিচ্ছু জানি না, বালা কথা, তখন তুমি নো হইতাই নি, না না সরাসরি তুমি না হইতাই না। কেন না হইতাই না? দেখো ধরো তোমার বাড়ি তুমি একজন রাজকামলা নিতাই, হ্যাঁ রাজকামলা নাম্বার 1, রাজকামলা নাম্বার 2, রাজকামলা নাম্বার 1 রে জিগাইছো তোমার কোনো এক্সপেরিয়েন্স আসেনি, বা আমরা তো তোমার রাজকামলা জানতাম, নাম্বার 1 ব্যক্তি কইছে আসলে আমি জীবনে কোনোদিন না আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, এক কথায় ফেলেছি না। তো নাম্বার 2 রে জিগাইছো যে কিতাবা ভাই তোমার কোনো এক্সপেরিয়েন্স আসেনি, আমি তো তোমার রাজকামলা হিসেবে নিতাম, তাই না কইছে না আমারও কোনো এক্সপেরিয়েন্স নাই, কিন্তু নানি আমি 1-2 দিন গেছিলাম যুগালি দেওয়ার। এখন তুমি হই এই দুজনের ভিতরে তুমি ফার্স্ট পারসন রে নিবাই না সেকেন্ড পারসন রে নিবাই? সেকেন্ড পারসন ভাই। কেন সেকেন্ড পারসন রে নিবাই? কাজের পাশাপাশি একটা দক্ষতাও আছে। কাজের পাশাপাশি একটা দক্ষতা আছে না, আনসার তো এটা না। একজনে কইছে আমার কোনো আমি কোনোদিন গেছি না, না। আর একজনে কইছে আসলে আমি কোনোদিন এটা করছি না, আমার এটা ধারণা নাই। দুইজনেই না করছে, একজনে কইছে ডিরেক্ট না, আর একজনে কইছে না আমি 1-2 দিন যুগালি দিছিলাম গিয়া। তার মানে তুমি কিটা চিন্তা করছো যে ধরো এত 1-2 দিনের লিগে যুগালি দিয়েছে, একটা ছোটখাটো একটা ধারণা আছে, সামান্য অভিজ্ঞতা আছে, এই তো সামান্য হলেও একটা অভিজ্ঞতা আছে, এরে আমি নেই। তাহলে তোমার ব্রেইন ইনডাইরেক্টলি তুমি নিজেও জানো না তোমার ব্রেইন পারসন 2 রে সিলেক্ট করে লাইছে। সেম ওয়েতে যখন তুমি ইয়া করবা এটা কিটা হয়, এই যখন তুমি এক্সাম হল যাইবা
তুমি নিজেও জানো না তোমার ব্রেইন খাস করে লিছি কিতা যে না আমরা পারসন 1 থেকে পারসন 2 রে আমরা সিলেক্ট করে লিছি এক্সামিনার সেই ময়াতে তোমার সিলেক্ট করতে হইব যে না আগে যে পারসনটা আইছিল তারে জিজ্ঞেসলাম সে সামথিং অ্যাবাউট দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাঁ কইছিল নো পারে না কিন্তু তুমি কিতা কইছো যে অ্যাকচুয়ালি আই হ্যাভ নট এনাফ নলেজ অ্যাবাউট হিম or her I have not enough knowledge about her but if I get a chance I will definitely learn about her if possible after this session definitely I will research about him or her মানে বুঝছো নি যে আসলে আমিও জানি না তার সম্পর্কে এনাফ নলেজ নাই তার মানে নলেজ আছে আর আমি অবশ্যই সুযোগ সুবিধা পাইলে তানের কাছ থেকে কিতা করবো তানের ব্যাপারে আমি একটু খোঁজ খবর নিব গবেষণা করবো শিখবো আর যদি পসিবল হয় এই সেশনের পরে আমি অবশ্যই তার একটু কাটাকাটি করবো তার মানে বুঝাইলা যে আমি একজন ক্রিয়েটিভ পারসন আমি যদি কোনো কিছু না পারি আমি চেষ্টা করি জিনিসটা শেখার তারে তুমি ইনডাইরেক্টলি তারে তুমি বুঝাইতেছো যে আমি আসলে আগে যারা আইছিল এরা চাইতে অনেক দিক দিয়া বালা কোন কোন দিক দিয়া বালা এই যে তারা যদি একটা জিনিস না পারে অনেক মানুষ বই থাকে কিন্তু আমি ওই মানুষের মধ্যে পড়ি না আমি যদি কোনো কিছু না পারি তাহলে আমি শেখার চেষ্টা করি তারে তুমি বুঝাইতেছো এই জিনিসগুলা এট দ্য সেম টাইম যদি কোনো আনসার না বুঝো একবারে পারতাছো না কিছু না মানে মাথার মধ্যে ঢুকতাছই না এই সময় তুমি কি হইতা জানো নি তুমি যে পারো না এটা কইলে হইব তুমি এই সময় হইতা জানি ও কুড ইউ প্লিজ প্যারাফ্রেজ দ্য কোশ্চেন अगेन I think there is something network issue বুঝতে পারছো নি could you please paraphrase the question again I think I can't catch it properly I think something network issue there is তার মানে কিটা পরীক্ষাটা যেহেতু ইন্টারনেটে নিব বাই ল্যাগ করতেই পারে ইন্টারনেটের সমস্যা হইতেই পারে তো আসলে আমার কোনো দোষ নাই তুমি যে পারো না এটা দেখানোর দরকার নাই তুমি কি দা হইছো আসলে আমি আমার মনে হচ্ছে যেন কোনো একটা নেটওয়ার্ক ইস্যু হইছে আমি ক্লিয়ারলি শুনতে পারছি না আপনি কি আরেকবার কইবানি এটা প্যারাফ্রেজ করে মানে বুঝাইলাম আমি সব বুঝি তুমিও সব পারো সব দোষ ইন্টারনেটের আমার কোনো দোষ নাই কথা কি ক্লিয়ার বোঝা গেছে ভাই আমি যেটা কইতাছি এটা তুমি চিন্তা করে দেখো এটা সত্যি তুমি যদি হও অ্যাকচুয়ালি আই কান্ট আন্ডারস্ট্যান্ড কুড ইউ প্লিজ রিপিট কিবা মাই এগুলো তো আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আমার কথা দিয়ে বুঝেন না ভুল আমি হইতাছি না এটাও ঠিক লিসেনিং স্টাইল দিব স্যার জি যদি কই আমি বুঝছি না আন্ডারস্ট্যান্ড হইছে না তাহলে লিসেনিং বাস্টাই দিব ছবি কি তো শুনতেও পারে না লিসেনিং আটকাইতো না এটা যে ভুল ব্যাপারটা এরকম না এটাও ঠিক কিন্তু আমি চাইতেছি আমি বেস্ট ওয়েতে নিজের উপস্থাপন করতাম ওইটাও ঠিক কারণ তুমি যদি এটা গিয়া হো যে অ্যাকচুয়ালি আই থিংক देयर इज সামথিং নেটওয়ার্ক ইস্যু তখন বুঝে যাবে কি জানি যে আসলে মানুষটার কোনো দোষ নাই কোনো ইন্টারনেটের সমস্যা তার মানে ছেলে আসলে লিসেনিং স্কিলও ভালো আছে আন্ডারস্ট্যান্ডিং স্কিলও ভালো আছে নেটওয়ার্ক ইস্যুর কারণে বুঝছে না মানে তুমি জাস্ট নিজেরে এই জায়গার মধ্যে হাইলাইট করলা এইভাবে যে আমি সব পারি আমি সব বুঝি আমি যথেষ্ট প্রিপেয়ার পরীক্ষা দিবার লিগা তো তুমি আমার অবশ্যই একটা ভালো নাম্বার দিতে পারো আমি একটা ভালো নাম্বার ডিজায়ার করি তো এই লগে আমরা ফার্স্ট ইমপ্রেশনে খেলা গেল এরপরে লগে প্রত্যেকটা কথার মধ্যে দেখো আমি যে তোমার সাথে কথা কইতাছি তোমরা আমার সামনে নাই আমি কেউ রে চোখে দেখতাছি না আমি একটা ক্যামেরার সামনে বসে কথা কইতাছি বাট তোমরা যদি ফলো করো দেখো স্টিল আমার স্টুডেন্টের মধ্যে একটা হাসি আছে আমার ফেসের মধ্যে একটা হাসি আছে আমি তো তোমরা দেখতাছি না কেউ রে কিন্তু তোমরা সবে আমারে দেখতেছো আমার মুখের মধ্যে দেখো আমার চোখে মুখে একটা হাসি তোমরা দেখতেছো তোমরা প্রত্যেকটা আনসারের সাথে এরকম একটা স্মাইল থাকতো হি হি করে আবার হাসি মাইরো লাগিয়া হাসিটা হইতো স্মুথ একটা হাসি হইতো ওই তোমরা সাথে জেলা হার ইস অ্যাক্টিং করার গিয়া মানে হাসা হাসা হাসি আইছে বুঝছো নি তো আমার মতন আবার গেইলা এটা কিন্তু চরম সত্য তার সাথে যদি একটু হাসি মুখে কথা কইলেন আপনি যদি পারেন না তখন তারা বুঝায় যে না তার ভিতরে কিছু আছে বা তার ভিতরে কিছু আছে হ্যাঁ একটা হাসি মুখে থাকতে হয় আবার ওভার স্মার্ট হইয়া গেল আবার আপনারা যত ধরনের প্রশ্ন করব ওভার স্মার্টনেস আবার দেখানো যাইতো না বললে তো আপনার কি দরকার আছে ওভার স্মার্ট হইবার লাগি কোনো দরকার নেই একদম নরমাল থাকবা একদম সিম্পল কথাবার্তা কইবা কোনো ধরনের ওভার স্মার্ট হইবা কোনো একবারে ইজিলি তারা ফ্রেন্ডর লাগানে একবারে কথাবার্তা কয় এটা ঠিক আছে আচ্ছা এখন আপনার মাইকটা বন্ধ রাখুন যে প্রবলেমটা হইব তোমরা পরীক্ষার হলের ভিতরে গিয়া কোনো সময় এই ধরনের কোনো কিছু কইবা না আর একটু স্মাইল রাখবা যাতে বোঝায় তুমি কনফিডেন্ট আর হাসি মুখ হইছে কনফিডেন্টের অন্যতম একটা মানে বহিঃপ্রকাশ তুমি যে কনফিডেন্ট এনাফ পরিমাণে তুমি যে স্কিল তোমার যে দক্ষতা আছে বা তুমি যে যথেষ্ট আত্মবিশ্বাসী তোমার একটা সাবজেক্ট লয় তোমার পরীক্ষা লয় তোমার স্মাইল দেখলে বুঝে আর কিছু মানুষ তো ডরায় গিয়া মানে কিতা হইতাম ডরায় গিয়া এমন ভাবে চায় দেখলে বুঝাইতেছে এগুলো কেউ বন্দুক ধরে রেখে দিছে উলা হইলে হইব ভাই তো এমনি ডরায় মরে যেতেছে গা
বাট তুমি যেটা করতে ভাই তোমার এক্সপ্রেশনটা একটু সুন্দর রাখতে ভাই, যাতে বোঝা যায় যে না এগুলো মনে হয় যথেষ্ট ফারে দেখো তুই কত সুন্দর হাসি স্মাইল কনফিডেন্ট যথেষ্ট আছে শো করতে ভাই। এরপর হইছে কি আমরা কিউ কার্ডের পালা। অলরেডি তো আমরা এই জায়গাটা সুন্দর করে সাজাইছি আর প্রপার এটার উপরে একটা ক্লাসও গেছে। এখন হইছে আমরা কিউ কার্ডের খেলা। তো কিউ কার্ডও যে জিনিসটা আছে সবের গ্রুপ আমরা কিউ কার্ড অলরেডি পাঠাই দিছি, সবে গ্রুপে পাইয়া লাইছো। ওই কিউ কার্ড গুলা নিয়ে তোমরা যারা পারো না তারা এটারে হুবহু ইউজ করো, আর যারা পারো এখান থেকে ধারণা নিও। একটা ধারণা নিয়ে তোমরা কি করো, একটা ধারণা নিয়ে নিজের মতো করে একটু আপডেট কইরা রাখো। বাট প্রত্যেকটা কথা শেষে তোমার এই যে তুমি কথা হইতেছো, তুমি পরীক্ষায় যাচ্ছো, তুমি এরকম আমি যেভাবে তোমার সাথে কথা হইতে গিয়ে ন্যাচারালি হাত নাড়াইতেছি, তুমিও এইভাবে নাড়াইও, তোমার কেউ না করতো নাই। হ্যাঁ, একদম ন্যাচারাল হইতে, বাট অভদ্রের মতো না, ভদ্র হইয়া তুমি তোমার কথার সাথে যেভাবে মানুষের এই যে একটা কথা হলে মানুষের হাত এইভাবে নড়ে, এটা কিন্তু একদম ন্যাচারাল বিষয়। ওই রকম ভাবে তুমি তারা সুন্দর হইয়া পাইটিফাই বুঝাই হোক, যাতে বোঝা যাইতো তুমি যা হইতেছো একদম ন্যাচারাল ওয়েতে হইতেছো। বুঝছো নি? ভাই হাতটা যে উঠাবো এটা কি শুধু পার্ট 2 তে উঠাবো? না, তুমি সম্পূর্ণ কনভারসেশন দেখো, এরা তো তোমার শত্রু না। এক্সামিনার ডেফিনেটলি তোমার শত্রু না, তুমি তো তার কোনো ক্ষতি টতি করছো না। যদি তুমি তার বাড়িতে গিয়া চুরি ডাকাতি না হইরাও তাহলে তো সে তোমার সাথে কোনো পার্সোনাল দুশ্মনী নাই। সুতরাং এখানে হইছে তোমার একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করে দিয়েছে, তোমার একটা স্পিকিং টেস্ট নিতেছে যে তুমি আসলে কথা হইতে পারো কি পারো না। এখন তুমি একজন মানুষের সাথে কথা হইলে যেরকম হইলাইনে, আমার সাথে কথা হইলে যেরকম হইলাইনে, সেম ওয়েতে তার সাথে কথা হইবাই। আর তারা যথেষ্ট ফ্রেন্ডলি মানুষ, তারা অবশ্যই তোমার জিনিসটা পজিটিভ ভাবে নিব। তুমি যদি আবার কোনো কিছু করার যাও তাহলে তো সমস্যা। এখন তুমি গেলে এক্সামিনারে দেখাইতে নি এভাবে দেখাইতাইনি, এভাবে দেখাইতাইনি, এরকম যদি দেখাও তাহলে তোমার আরো ওষুধ দিয়ে লাগবো। তুমি তার সাথে কথা হইতেছো, আমি তোমার সাথে কথা হইতেছি, আমার হাত নাড়তেছে, আমার পাও নাড়তেছে বা আমার বডিটা লড়তেছে, এইভাবে এটা স্বাভাবিক ন্যাচারাল লড়া। এই জিনিসগুলা মাইনা নিয়ে যাইব। আর এই জিনিসগুলো আসলে সৌন্দর্য, এতে বোঝা যায় যে না তাই না আমার কথাবার্তা শুনতেছে। ধরো আমি একজনের দ্বারা কথা হচ্ছে, আর একজন ইলাম নে, এই সময় আমার কিতা মনে হইব ইগো আসলে আমার কথা শুনেনি। বাট আমি কথা হইতে সে আমার সাথে দেখা যাইতে মাথা নাচাইতেছে, কথার সাথে সাথে চোখে ইশারা দিতেছে যে না সে বুঝতেছে, তাহলে কিতা বোঝা যায় যে আমি যে কইতাছি সে আসলে মনোযোগ দিয়ে শুনতাছে। ধরো তুমি আমার সাথে কথা তুমি কইতাছো শুভ ভাই আমার নানি যে সমস্যা, আর আমি এইভাবে ইলা বই রইছি। ওখান তুমি আমারে হো, তোমার বিরক্ত লাগতো না আমার সাথে কথা হইতে এই সময়? তুমি মায় আমি খারে আমি যে আমার সমস্যাগুলো হইতেছে আর শুভ ভাই ইলা যে ওই যে শিখতে পড়ছে, ওখানে আমি যদি আচ্ছা ঠিক আছে হো বুঝতাছি, তুমি যখন আমার বডির একটা নাড়াচাড়া মুভমেন্ট পাবে তখন তুমি বুঝবা যে শুভ ভাই আসলে জীবিত আছে, মরছে না, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাছে। তোমরা কি আমার পুরা জিনিসটা বুঝতে পারছো নি? জি ভাই। এক্সামিনার বুঝতে হইব যে তুমি পুরা অ্যাটেনশন তারে দিছো। হ্যাঁ, তুমি তার সাথে মনোযোগ দিয়ে কথা হইতেছো। এখন তোমরা আমার একটা প্রশ্ন করতেছো আর আমি ইলাই জিমাইতেছি, তোমরা ভাই দেখো বেটার খাবারটা দেখো বেটা একটা খামজে শুরু করছে। তো ওই জিনিসটা পরীক্ষার হলো হঠাৎ, তাই না? তুমি তোমার বডি মুভমেন্ট করবা এমন ভাবে মানে তোমার স্পিকিং এর সাথে ন্যাচারাল হইতে বডি মুভমেন্ট হইতো। আর আমরা তো আছি ওই ইন দ্য প্রেজেন্ট ইরা, না সরি ইন মাই শর্ট লাইফ দিয়ে। আচ্ছা তোমরা অনেকে ট্রাই করে দেখছো এটা দিয়ে সব মিলাইতে পারোনি? জি ভাই মিলানো যায় ভাই। মিলানি যায়। অন্যরা কিতা খবর? অনেকে আছে আমি জানি অনেকের মিলাইতে অনেক কষ্ট হয়, সময় লাগে। মিলাইছি পার্সোনাল সবগুলোর সাথে মিলে জায়গা লাইক দেখো সবগুলোর সাথে যায় না ভাইয়া, সবগুলোর সাথে যায় না। সবগুলা বলতে কি যে আমি একটা পড়া আইছিলাম আপনার যে কালচার নিয়ে আর কি, কালচারের তো যায় না, মিলানে গেছে না। কেন মিলানি যাইত না? আমি Describe a ফেসবুকে person you know, different culture. মা ডিফারেন্ট কালচার দেখার লেগে মিলতো না। আমি ফেসবুকে আমি একজন এই ধরো ফেসবুকে আমি একটা চাইনিজ মানুষের সাথে আমার পরিচয় হইছে, ডেসক্রাইব এ পারসন। তাই আমি ফেসবুকে ডিফারেন্ট কালচারের মানুষ পাইতেছি না। পাঞ্জাবের একলা মানুষ পাইছো, মাথার লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, আর বললে হইয়া নাছে। তো তাদের কালচার আলাদা নানি, তাদের আমি কই পাইছি। ওয়ান ডে আই ওয়াজ স্ক্রলিং ফেসবুক, সাডেনলি আই ওয়াচ এ ভিডিও এন্ড ইন দিস ভিডিও আই নিউ অ্যাবাউট দ্য বললে পারসন। তোর মিলে গেছে, তে মিলে গেছে ভাইয়া। এটা তো সবটার সাথে মিলে। দেখো আমার দ্বারা কিচ্ছু নাই, ধরো কথার কথা আমার দ্বারা এই ক্যালকুলেটরটা আছে, এখন আমার দ্বারা এই পানির বোতলটা আছে, হ্যাঁ আমার দ্বারা ধরো এই জিনিসটা আছে, তোমরা আমার ফোন ধরো এটা আছে, এটা একটা কভার, আমি এটা লইয়া তো 2 মিনিটের কিউ কার্ড সাজিয়ে নিতে পারবো। দেও এটা কি এটা আমার একটা ভিজিটিং কার্ড রাখার একটা কভার দিলাম, এটা ভিজিটিং কার্ড রাখার একটা কভার হই ধরো। দেও যে ইন মাই শর্ট লাইফ আই ইউজ মেনি কাইন্ড অফ কভার, among them this one is one of my favorite, এটার নাম যেটা দিব এটা, হ্যাঁ this one is ধরো this cover is one of my favorite,
অথবা দেও রোলেক্সের কভার, যেটা নাই। ধরো রোলেক্সের কভার ইজ ওয়ান অফ মাই ফেভারিট। One day I was scrolling Facebook, suddenly I watch a video, and in this video I knew about ওইটা। এখানে আমরা ফেসবুকে এটা কভার বা সম্পর্কে আমরা পোস্ট পাই না। আচ্ছা সব বাদ দেও, ওটা দেখো, তাহলে তোমরা বুঝিলাই ভাই। ও আইপডটা দেখো, ওটা আমি ইউজ করি, হ্যাঁ। ওখানে আমি কই দেখছি, যে ইন মাই শর্ট লাইফ, হ্যাঁ, ইন মাই শর্ট লাইফ ধরো আইছে যে অনলাইন থেকে এটা কিনছি। তে আমি আমার এই ছোট্ট জীবনে আমি অনেক ধরনের ইয়ারবাডস, ইয়ারফোন ইউজ করছি। এমং দেম এটা হইছে কিটা জানি কিটা হয়, সেকেন্ড জেনারেশন আইফোন প্রো কিটা জানি বুঝাইছি। এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন। এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন। Among them, এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন is one of my favorite. One day I was scrolling Facebook, suddenly I watch a video, and in this video I knew about ওটা। তো এটা সম্পর্কে আমি তো ফেসবুকে, তোমরা কি তখন এটার বিজ্ঞাপন তোমরা পাইছো না, খেটা খেটা আসো। রিয়েল লাইফ এক্সপেরিমেন্টস তোমাদের সাথে চলতেছে, এক্সপেরিমেন্ট, হ্যাঁ। তোমরা এটা ফেসবুকে এটার বিজ্ঞাপন পাইছো নি? বহুত মানুষ অলরেডি পাইলিছো। জি ভাই। এখন আমি কি করলাম, আচ্ছা তোমরা যে ফেসবুকে এটা দেখছো, দেখতে কি দেখি রিলাইছো নি? তোমার কি মনে হয়? আমি ফেসবুকে দেখছি একবারে কইছে 599 টাকা এটা ব্যস্ত আছে, আমি কি রিলাইতাম নি? কিনতাম না। আমি কি তা করছি, আমি এটা সম্পর্কে গবেষণা করা শুরু করছি। আফটার এ লং রিসার্চিং, অনেক গবেষণা করার পরে আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিলাম যে করতাম এটা, কিনতাম। এটা কি আই হ্যাভ টু ব্রট ইট, আই হ্যাভ টু বাই ইট, আমার এটা কিনন লাগবো, আমি কিনলাম। কিন্তু কিনতাম যে আমার মাগনা দিছে নি রে বেড়া, আমারে ইগো বেড়া মাগনা দিছে না। তো আমি কি তা করছি, বাট আনফরচুনেটলি আই হ্যাভ নট এনাফ মানি ফর বাইং ইট। এটা কিনার লাগি আমার পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। বাট আই টোল্ড মাই ফাদার, হ্যাঁ, আমি আমার বাবারে কইছি লো না নি, কোনো সমস্যা নাই, ধরো লো দেখো। আমরা একটা লো দেখছি ধরো জার্মানিতে, হ্যাঁ, ধরো ডেনমার্কে একটা লো ধরো আছে, যেরকম একটা বাচ্চারে যদি তুমি স্কুলে ভর্তি করতে চাও তাহলে তুমি একটা গাছ লাগাইতে হইবে। এখন আমি চাইতেছি লটা বাংলাদেশে আনতাম। দেও যে ইন মাই শর্ট লাইফ আই ফলো মেনি কাইন্ড অফ রুলস এন্ড রেগুলেশন। আইনানি রুলস এন্ড রেগুলেশন, আমি আমার এই ছোট্ট জীবনে আমি অনেক ধরনের রুলস এন্ড রেগুলেশন, আমি আইন, বিভিন্ন ধরনের আইন কিতা করছি, মাইনা চলছে, ফলো করছি। এবং দেম ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন ল ইজ ওয়ান অফ মাই ফেভারিট। গাছ লাগানোর যে একটা রুলস আছে, আইন আছে, এটা আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে, হ্যাঁ। ওয়ান ডে আই ওয়াজ স্ক্রলিং ফেসবুক, সাডেনলি আই ওয়াচ এ ভিডিও, এন্ড ইন দিস ভিডিও আই নিউ অ্যাবাউট দ্য ল। আমি ফেসবুকে আসলে এটা সম্পর্কে জানছি। আচ্ছা তোমরা বিভিন্ন সতর্কতামূলক পোস্ট কিতা ফেসবুকে পাও না? এগুলা পুলিশ আছে, এগুলা উকিল আছে। ডিভোর্স স্পেশালিস্ট রিসেন্টলি ভাইরাল হইছে কয়দিন আগে, কেউ চিনোনি তান রে? তাই কেমনে এক বেটা আছে, বেটা খালি বেটার খামই খালি মানুষ ডিভোর্স করার। বেটা ডিভোর্স করতে গেলে কি কি আইন লাগে, কি কি আইন আছে, কতটা জরিমানা, কতদিন পর্যন্ত তুমি জেল খাটতে বা ইটা বেটা হয়, আর মানুষের ডিভোর্স করায় হরাই দেয়। তোমরা কেউ চিনছো নিয়ে বেটারে? ফেসবুকে দেখা যায় বেটারে, জিও ভাইয়া চিনছি। কেউ অন্যরা চিনছো না, খালি আফাই চিনছো। আমার দেখি ভাইয়া রে আমি। আচ্ছা ও বেটারে আমিও মাঝে মধ্যে দেখি, ডিভোর্স স্পেশালিস্ট তো আমি, যদি কোনোদিন আমার লাগে ওকে। এখন আরেকজন পুলিশ আছেন, তাই দেখবা বাইক চালানোর কি কি আইন আছে, মোবাইল চুরি হইলে কিতা করতে হয়, কোন সময় কিতা করতে হয়, এটা হইয়া দেয় একজন পুলিশ আছেন। এরপরে দেখো ভুক্ত অধিদপ্তরের একজন ভাই মানুষ আছেন, এই ভাই জায়গায় জায়গায় জরিমানা করুন, তার নাম কিতা? ভুক্ত অধিদপ্তরের মাথাত মাল নাই চশমাওয়ালা বেটা, আমার নাম মনে নাই। আচ্ছা যাই হোক, ভুক্ত অধিদপ্তরের একজন আছেন। তাহলে আমরা তার বিভিন্ন আইন সম্পর্কে আমরা ফেসবুকে জানি না। তাই আমি ফেসবুকে দেখছি, পরে আমি আমার বাবার সাথে টেকান আছে, আমার বাবার সাথে পরামর্শ করছি যে এই আইনটা নিজেরা মানলে কেমন হয়। আমার বাবা কইছে আর নিজেরা মানলে তো আরো বালা। এরপর থেকে আমিও মানা শুরু করছি। আর আরেকজন ভাই কইছেন কি তার ডিসিশন লইয়া, ও তো ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখছি, ভিডিও দেখে ডিসিশন নিছি, ইভেন্ট নিয়া এটা হইলাইছি। এই ইভেন্ট হইলাইছিলাম, ফরিমনির বিয়া লইয়া হইছিলাম আমি। এটা আর আজকে হইবার কথা মনে হরাই দিও না, আমি ফরিমনির বিয়া লইয়া ইভেন্ট হইয়া দিছিলাম। ডিসিশন দেও ইন মাই শর্ট লাইফ আই টুক মেনি কাইন্ড অফ ডিসিশন। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক ধরনের ডিসিশন নিছি। এর মধ্যে আইএলটিএস পড়ার ডিসিশন ইজ ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন। হ্যাঁ, হইতে পারো যে আইএলটিএস পড়ার যে ডিসিশনটা নিছি এটা হইছে কি বেস্ট একটা ডিসিশন। একদিন আমি ফেসবুক স্ক্রল করতেছি, একটা এক ভিডিওর মধ্যে দেখি আইএলটিএস পড়া পড়া মানুষ বিদেশে যায়। তুমি আইএলটিএস এর সম্পর্কে এই ডিসিশনটা যে নিতা এটা সম্পর্কে কই দেখছো? ফেসবুকে দেখছো। পরে এই বিদেশ যাওয়া দেখিয়া তুমি প্রচুর ঘাটাঘাটি করা শুরু করছো। ঘাটাঘাটি করতে 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 সিদ্ধান্ত নিছো যে না আমার এখন আইএলটিএস করাটাই দরকার।
কিন্তু রে ভাই আইএলটিএস করার যে সিদ্ধান্তটা নিছি, আমার কাছে তো টাকা নাই। পরে আমি আমার বাবার কাছে টাকা নিছি, বাবা যখন টাকা দিছে তো বাকিটা তো ওই দিন যেভাবে শিখেছিলাম সেম সিস্টেম। এরপরে এগুলাই হইলো কিতা, এখানে একটা মিনিট দেখি কিতা জানি হইলো আরো সায়েন্স রিলেটেড। আরে শোনা রে, তোমরা কিতা পাগল নি, কিতা প্রশ্ন আমারে করো। ওই দেখো দেখো, ইন মাই শর্ট লাইফ আই ইউজ মেনি কাইন্ড অফ সায়েন্টিফিক ডিভাইস। In my short life, I used many kinds of scientific device. Among them, ওই 3 ক্যামেরার মোবাইল, ফার্স্ট ক্যামেরার মোবাইল is one of my favorite. এটা কি সায়েন্টিফিক জিনিস না নি? এগুলা কি বৈজ্ঞানিক জিনিস না নি? ইলেকট্রনিক ডিভাইস, বৈজ্ঞানিক ডিভাইস, এগুলা জিনিস লইয়া। আচ্ছা, এটা থিংস এর মধ্যে পড়ে। আর যদি সায়েন্টিফিক এরিয়া হয়, বিভিন্ন সাবজেক্ট হয়, তেও এর সাথে মিলানি যাইব। তে একদিন আমি মনে হলো ধরো একটা ডিসিশন তো হইলাম, কই আসলাই হইলাম আইএলটিএস পড়ার সিদ্ধান্ত নিছি। ওরে ভাই, তোমার মোবাইল দেখাইরাম, বুঝছো নি? ভাই মোবাইল দিয়ে লিপসা গেছি কি ভাই? মোবাইল এটা তোমরা দেখাইছি, তোমরা ইয়ে করতাই, তোমরাও কিনতাই। ওটাই শুভ ভাইয়ের বয়স কত? কেউ বিশ্বাস করে না, 22। এখন আমার পাসপোর্ট দেখাই লাগবো, বুঝছো নি? 2002 সালে আমার ডেট অফ বার্থ। তে যদি শুভ ভাই যদি 22-23 বছর বয়সে ওটা নিজে জুড়াইতে পারে, তা আমি হেনে পারতাম না, তোমরা হেনে পারতাই না। বেটা দেখাইছি, ওখান দিকে বালা করো। তোমরা কি আরো 2টা আমি কিনছি যেটা নানি, তোমরা কিনবা হইছে গিয়া লেটেস্ট, টান দিলে এমনি 4টা বাড়ি। তো আমারটা তো একটা নি, স্যামসাং এর আপনারটা কি ডবল ইউজ করবো, সমস্যা নাই, একটু সামনে। ওই ডবল আমি দোয়া করি সিরিয়াসলি, আমি সৃষ্টিকর্তাটা নিলেই প্রার্থনা করি তোমরা বালা বালা জিনিস করো, যাতে আমি গর্ব হইরা কই দাও মুখে সিনে নি। বেটা বেটারে আমি কতদিন মোটিভেশন দিছি, দিয়া এই জায়গা আনছি ভাই। পাবলিক ফ্যাসিলিটি ওটা সম্পর্কে, পাবলিক ফ্যাসিলিটি সম্পর্কে কিতা হইতে পারে? পাবলিক টয়লেট একটা আছে, এটা তো একটা পাবলিক ফ্যাসিলিটি। পাবলিক পার্ক আছে, এটা একটা পাবলিক ফ্যাসিলিটি। পাবলিক দাঁড়াইবালে যে জায়গা হইরা এটার কিতা হয়? বাস স্টেশনে যে যাত্রী ছাউনিরে ইংরেজিতে কিতা হয় বুঝলা লাইছি? যাত্রী ছাউনিরে কিতা হয়? ওয়েটিং জোন। ধরো ট্রান্সপোর্টেশন ওয়েটিং জোন, হ্যাঁ, এগুলা সব তো হইছে পাবলিক সার্ভিস, জানি। তো তুমি হো যে আমি ফেসবুকও আমি অনেক ধরনের সরকারি সেবা, হ্যাঁ, ইন মাই শর্ট লাইফ আই রিসিভড মেনি কাইন্ড অফ গভর্নমেন্ট সার্ভিসেস। আমি অনেক ধরনের সেবা রিসিভ করছি। তোমরা করছো না সরকারি সেবা? করছো। টিকা দিছো না, ভ্যাকসিন, এটা তো সরকারি সেবা। স্কুলও পড়ছো না, প্রাইমারি স্কুলও, এটা তো সরকারি সেবা। এমং দেম দেও প্রাইমারি স্কুলে পড়া যায় আছিল, এটাও একটা। অথবা এমং দেম দেও এই কিতা হরণ পাসপোর্ট বানানি, এমং দেম এই ই পাসপোর্ট যে বানানির প্রসেসটা আছে, এটা হইতে পারে। এমং দেম অনলাইন কি সার্ভিস, 999 সার্ভিস, যেটা ইনস্ট্যান্ট আমার মাথাতে আছে। এমং দেম দ্য গভর্নমেন্ট সার্ভিস ইজ 999। ইউজিং 999 ইজ ওয়ান অফ মাই ফেভারিট। যে এরা আমি অনেক ধরনের সার্ভিস আমি রিসিভ করছি, এদের মধ্যে আমার 999 যে সার্ভিসটা আছে সরকারের, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। একদিন আমি ফেসবুক চালাইতেছি, একটা বিজ্ঞাপনও দেখি 999 কল দিলে বলে সরকারে ধরে। কেন এটা তোমরা বিজ্ঞাপন করে হইছে না? 999 লে কত অ্যাড করা হইছে সরকারি, যে কোনো সমস্যা হলে 999 কল দিন। তে তুমি এটা কই দেখছো? ফেসবুকের মধ্যে দেখছো। দেখার পরে কল দিলাইছো নি? না। দেখার পরে তুমি ডালে অনেক গবেষণা করছো, গবেষণা করার পরে সিদ্ধান্ত নিছো যে আচ্ছা ঠিক আছে, আমিও একদিন কল দিয়া দেখি। একদিন কল দিয়া দেখলাম যে না, আমার কোনদিন আমার একটা ও নেগেটিভ ব্লাড দরকার হইছে। তারপরে আমি 999 আমি কল দিছি, এরা আমারে কইছো। তো বাবার আগে পারমিশন নিছি কল দিবার আগে, যে আমি এই ডিসিশনটা কার সাথে মেক করছি। বাবার সাথে অনেক ডিসকাস করছি, দেন আমি কল দিছি। কল দেওয়ার পরে দেখি সরকারে আমার কল রিসিভ করছেন, আমার রক্ত দিয়েছেন। যখন আমার রক্তটা দিছে, আই ফিল ওভার দ্য মুন, আমার সমস্যার সমাধান হয়েছে 999 কল দিয়া পাবলিক সার্ভিস। তখন যদি কেউ আমারে জিগায়, আমি তারা সবসময় কই তোমরাও 999 কল দিও। কথা কি ক্লিয়ার? শুনা তোমরা আমার খেলে আজাই রাইতা প্রশ্ন করো, এই টেমপ্লেট দিয়ে দুনিয়ার কল তখন যায়, ফিউচারে ভাই হন টেল মি অ্যাবাউট ইওর প্যারেন্টস, যদি বলে টেল মি অ্যাবাউট ইওর ফাদার প্যারেন্টস। না, এটা হইতো না, বাবা মা সম্পর্কে হইলেই তো হইতো না। আর কি তুমি উঠে হো, one day I was scrolling Facebook, suddenly I was ঠিক আছে বাচ্চা। তো যে বিষয় রয়েছে, আর বাবা মার হলে তো কেউ জিগায় না, খারাপটা পড়লে হয়তো জিগাইতে পারে। আর ফিউচার হইলেও সেম, যে আমি ফেসবুকও দেখছি, এখন আমি যাইতাম জাস্ট একটা লাইন হইব,
যে রাইট নাও আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ফর গোয়িং দেয়ার ডুইং ইট, বুঝছো নি? যে আমি ফেসবুকে দেখছি এখন বাবা টাকা দিলে আমি কিনবো, আর কিছু না। ওকে, বহুত জিনিস কইছি কিউ কার্ড রিলেটেড, যদিও তোমরা এটা শব্দ হইছে লেজার টাইম হইতা ফোন যায়। আমি ফেসবুকে দেখছি গেম খেলে মানছে, গেম খেলে দেখে দেখে এখন আমি গেম খেলা শিখছি, এখন আমি লেজার টাইমে গেম খেলি। শেষ। ভাইয়া শুধু খালি চাইল্ডহুড মিলে না, সবকিছু মিলে যায়। চাইল্ডহুড ছাড়া বাকি সব মিলে, দেখছো তো সবাই। ওকে, এরপরে আমরা পার্ট 3। এখন আমরা পার্ট 3 এর মধ্যে কিটা করব, আমার আগে যে কিউ কার্ডটা আছিল ওই সম্পূর্ণ কিউ কার্ডের উপরে বেস করে আমার এক কোশ্চেন করব। ইটস নট লাইক দ্যাট যে তোমার প্রশ্ন করছে প্রশ্ন তোমার কিউ কার্ড করছে ওয়াটার বোতল লইয়া, আর তোমার পার্ট 3 জিগাইলে বগিয়া যে ঢাকা কেমনে যায়, এই ধরনের প্রশ্ন তোমার করতো না। ধরো তোমার পার্ট 2 যে ধরনের কোশ্চেন গুলা কইরা গেছে ওই ধরনের কোশ্চেনের উপরে ফলো কইরে হই তোমার পার্ট 3 এর কোশ্চেন এগো। তো পার্ট 3 প্রথম আনসারটা কেমনে দিতে কথা আছিল, যদি কোনো কারণে ডু ইউ থিংক দিয়া কোনো কোশ্চেন দিয়া লাই তাহলে আমরা আনসার হইতো পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট অমুক, সাম পিপল বিলিভ দ্যাট অমুক ইজ বালা, আদার পিপল doesn't agree with them, however I believe that অমুক ইজ বালা আর নাইলে অমুক ইজ খারাপ। প্রথম আনসারটা গেল গা। দ্বিতীয় আনসারটা তোমার জিগাইবো why do you think অমুক ইজ বালা, তখন তুমি হইবা there are etiquette evidence of this view which is substantial, the top notch concrete reason is that অমুক is humble person। এটা হইছে বুঝছেন নি? এই যে বিষয়টা, এই জিনিসটা কইতে হইবা। একটা মিনিট সেনাবাহিনী কোন দিছ ভাই, আমি অনলাইন ক্লাস আছি ভাই, আমি অনলাইন ক্লাস আছি। ঠিক আছে, তো ওই যে বিষয়টা, এই বিষয়টা তুমি সবাইরে তুমি সময় কইতে হইবা কেন লাগা তোমার কাছে এটা ভালো লাগছে বা কেন লাগা তোমারটা এই জিনিসটা খারাপ লাগছে। তারা যদি কোয়েশ্চেন করে তাইলে কি করে দেয়? বুঝছি না টেমপ্লেট স্যার ওইছে ভাই ডু ইউ সারা যদি কোয়েশ্চেন করে তাইলে কি করে? নরমালি ডু ইউ সারা করে না, যে ধরো ডু ইউ সারা হলো, তুমি আমারে কও যে ভাই ডু ইউ সারা ধরো এটা করছে আমার, তুমি আমারে ভাই জানারে ভাগ্য খারাপ তাই করিলে লিখতে হবে। দেখো যদি ঠাড়া উপরে পড়ি জায়গা থেকে কোনো আমি শুভ আটকাইতে পারবো নি, পারতাম না, তখন তুমি টেকনিক্যালি আনসার দিতেই পারে। টেকনিক্যালি আনসারগুলো কেমনে দিতে হয় কোশ্চেনের উপরে ভিত্তি কইরা। হ্যাঁ, তোমার ধরো জিগাইছে ডেসক্রাইব ইওর ফেভারিট সিজন, হ্যাঁ তুমি কইলা সামার ইজ মাই ফেভারিট সিজন, মাতলাই সিজন লইয়া, ঠিক আছে। মাথা উতার পরে তোমার জিগাইলো তোমার এই সময় একটা কোশ্চেন হলো সামার সিজন লইয়া হ্যান লইয়া, কিন্তু দিন শেষে তোমার মতামত জানতে চাইবই। পার্ট 3 যারা পড়ছো তারা জানো এক্স্যাক্টলি এটার মধ্যে মেইন টার্গেটটা হইছে তারা তোমার ওপিনিয়ন বেস কথাবার্তা। এটা তোমরা যারা প্র্যাকটিস করছো তারা জানো নি, পার্ট 3 মানেই হইছে তোমার ওপিনিয়ন বেস কথাবার্তা। তো ওপিনিয়ন জানতে চাইছে মানে আমার মতামত জানতে চাইছে, তো এখন আমার মতামতের সাথে কি দুনিয়ার সবার মতামত মিলতো না। তো সবার দুনিয়ার মতামত মিলতো না মানে পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউ, মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে। ইন্ডিভিজুয়াল হ্যাভ, হ্যাঁ ইন্ডিভিজুয়াল হ্যাজ, এভাবে হইতে পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউ, আনাইলে হইতে পারে ইন্ডিভিজুয়াল হ্যাজ ডিফারেন্ট অপিনিয়ন। ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা অপিনিয়ন মতামত আছে, এই হচ্ছে বিষয়। তো তোমার পার্ট 3 এর যে কোশ্চেনগুলো তো জাস্ট লাস্ট নাইটে আমি তোমরা কইলাম, লাস্ট ক্লাস আমি তোমরা কইয়া দিলাম। এই আছিল আজকে আমরা মনে হয় পুরো ক্লাসের একটা শর্ট সামারি। তোমরা এইভাবে এদিনে সলিউশন করবার চেষ্টা করবা। আর আরেকটা বিষয় হইছে গিয়া টেমপ্লেট সেম কারা ইউজ করবা, যারা কথা কইতে পারো না তারা টেমপ্লেট ইউজ করবা। আর টেমপ্লেট ইউজ করলে কি নাম্বার পাওয়া যায় নি, ভালো নাম্বার পাওয়া যায়। আর অনেকে ওভার টেমপ্লেট লিখলে নাম্বার পাওয়া যায় না, তো ফলাইয়া ভালো নাম্বার না পাওয়া গেলে আমরা কিছু মিষ্টি কিতা আসমান দা উইরে আয় না, তা দেখতাই না তা মিষ্টির কারণ কিছু দেখতাই নি, দেখলে খুব আমি মিষ্টির কারণ দেখাই ভাই মোটিভেশন ভাই এখন তো কি বলতে বর্তমানে কলান্তি আনে কই মিষ্টির কারণ দেখতাই নি, হোক যদি হোক দেখতাই আমি দেখাই ভাই দেখান খালি দুই আসলে দেখতাই নি দেখান কে লাভ নাই ভাই, কারণ আমরা তো খাইতে পারতাম না। দমলো কি ভাই আমি কই তো দমলো এটা ডু ইউজ এখান কই বকান রিলেটেড আরেকটা ও তো মিষ্টির কারণ না নি, যদি কস হয় আমি এরা বলে মিষ্টির কার্টুন দিন দেখে আর মোটিভেশন বাড়তে রে ওখান থেকে কইবে ভাই এত কার্টুন তো লাগাই দিছেন, এগুলো বেশি লাইন না হানি তোর বেটা এটা দেখলে ছাত্রের মোটিভেশন বাড়ে, হয় বেশি লাইতাম। দেখ রে ভাই বার চার্ট আমরা ক্লাসে বার চার্ট লাইন চার্ট কেমনে শিখাই দেখাই, একটা শুধু একটা বড় দেখো আমরা বার চার্ট কেমনে পড়াই আমি তোমরা কই লালডা অ্যাকর্ডিং টু দা সিলিটিয়ালস মিষ্টির কার্টুন
বুঝছো নি? আমরা হই পিউরিয়া ইজ the highest number of proportion was for পিউরিয়া মিষ্টির কার্টুন। The second highest position took by ফুলকলি। At the same time, oil food and deshi sweets both are equal to ফুলকলি। আয়াল তো যা মান সম্মান আছে এসে সরি লিবা আপনি। এরপরে ওই দেখো আরো মিষ্টির কার্টুন এখানটা, ও দেখো কাফের তোলা আরো মিষ্টির কার্টুন। হরা রে একটু দেখাই দে রে। ও দেখো মিষ্টির কার্টুন, ওই দেখো মিষ্টির কার্টুন, দেখছো নি? অহন মজার বিষয় হয়েছে মিষ্টির দোকানদারেরা এখন আমরা গেলাম ডিসকাউন্ট দেয়, হয় মিষ্টি লয়ে আসি লিডে আলছে যেতে না হয় হয়তো আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট দিলাম। তো ও দেখছো নি মিষ্টির কার্টুন হতলা আর ফালাইছি হতলা, কারণ এটা তো কয়দিন পরে পরে গন্ধ ধরি লাই নানি, তো যখন গন্ধ ধরি লাই তখন তো ফালাই দিই। এই সে গিয়া বিষয় খোলা বন রুটি যদি দেখো তো অবস্থা খারাপ, বুঝছো নি? এই মিষ্টির কার্টুন দেখিয়া তোমরা মিষ্টি লই আইও, তোমরা তো খাইছো নাকি? তো খাওয়াই যাইও, খাইয়া বড় কয় না, খাওয়াইয়া বড় কোন যায়। ভাই একটা প্রশ্ন ইনশাআল্লাহ আছে। ভাই আমরা কষ্ট করে নিয়ে আইমু মিষ্টি। হ্যাঁ মিষ্টি লই আইবা। তো ও যে পুরা ক্লাসটা আছে, ক্লাসটা রেকর্ডেড, ধরো আমি রেকর্ডটা স্টপ করি এখন। ভাই একটা প্রশ্ন আছে। ও না আচ্ছা এখন প্রশ্ন কো, আমি রেকর্ডটা স্টপ করছি। ডু ইউ সম্পর্কে যদি দরকার দুইটা প্রশ্ন করিলাই, ডু ইউ থিঙ্ক তাইলে মানে ওই একটা টেমপ্লেট কি ইউজ করতাম নি? না প্রথমবার হইবা পিপল হ্যাভ ডিফারিং ভিউ দিয়া, পরের বার হইবা অন্য সিস্টেমে হইবা, যে এই সময় হইবা অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ড অন পারসন টু পারসন। মানে কিটা মূলত আসলে এটা ডিপেন্ড করে ব্যক্তির থেকে ব্যক্তির উপরে। ধরো তোমার জিজ্ঞাসা আচ্ছা হোসাইন হিরো আলমের গান সুন্দর না বালা, তুমি কইছো না ভাই এর গান বলে আমার আসে ওঠে, কিন্তু কিছু মানুষ হইবা না হিরো আলম ঠিক হয়ে আছে এর গান বালা, আমরা এর গান বলে বই থাকি। তে এখন তোমার কেউ কইলো ফকিরলালের গান কিলা লাগে বালা লাগেনি, একদল হইব ফকিরলাল দূর মাতিস নাই গো পাগল, আরেক দল হইব না এগুলো গান শুনলে আমার পেটে শান্তিতে ঘুমো ধরে। কিছু মানুষ তোমার জিজ্ঞাসা যাচ্ছে হোসেন শুভ ভাই বালা না খারাপ, একদল মানুষ দূর শুভ ভাই নি এ নিজে নি রে ইংলিশ সরে এ নিজে নি পরীক্ষা দিছে, আবার একদল হইব দূর যা চুপ থাক তুই শুভ ভাইয়ের দ্বারা যাইতে নি খরচ দেখ। এই যে মানুষের মধ্যে যে ডিফারেন্ট ওপিনিয়নটা, এটারে আমরা পিপল হ্যাভ ডিফারিং ভিউ একবার হইছি, পরের বার কি তা আমি জানি অ্যাকচুয়ালি ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন পারসন টু পারসন। আসলে এটা প্রকৃতপক্ষে নির্ভর করে ব্যক্তি থেকে ব্যক্তির উপরে। এরপরে তুমি গিয়া হও সামটাইম ইট ক্যান বি সিন দ্যাট, মাঝে মধ্যে এটা দেখা যায়, হ্যাঁ সামটাইম ইট ক্যান বি সিন দ্যাট ও শুভ ভাই বালা মানুষ, মাঝে মধ্যে এটা দেখা গেছে এটা তাই বালা মানুষ, হ্যাঁ। এরপরে দেখি তাহলে সামটাইম এটা দেখছো আর কিছু কিছু মানুষের অন্যরকম, বাট আদার ডাজন্ট এগ্রি উইথ দ্য আইডিয়া, অন্য মানুষ আসলে এই আইডিয়াটার সাথে একমত না, বা আদার্স অ্যাকচুয়ালি ডাজন্ট এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টের সাথে একমত না। হাউএভার আই থিংক, আচ্ছা যাই হোক আমি মনে করি বা ইন মাই পয়েন্ট অফ ভিউ, আগে হচ্ছে হাউএভার আই থিংক, কখন ভাই ও অ্যাকচুয়ালি ইন মাই পয়েন্ট অফ ভিউ শুভ ভাই ইজ ভালো মানুষ, নাইলে শুভ ভাই ইজ খারাপ মানুষ, যারা এটা খুইলাইও। মানে একটা সেন্টেন্স রই তুমি দুই ভাবে দুই ওয়েতে হইতেছো, তাই যেমন একটা প্রশ্নের দুই ভাবে দুই ওয়েতে তোমার জিগাইতেছে, তুমিও একটা আনসার রে দুই ভাবে দুই ওয়েতে দিতেছো। মানে বাংলা হতে হইছে যেমন কুকুর তেমন মুগুর। কথা কি ক্লিয়ার? বুঝছি ভাই, ক্লিয়ার। তো এই লগিয়া আজকে স্পিকিং এর পুরা বিষয় সামারি। কালকের পরের দিন থেকে ক্লাস শুরু হয়েছে আপনার রিডিং এর, বই রাখবা, চেষ্টা করবো সবটি বই ধীরে ধীরে সলভ করে দিবা। আর ক্লাস এটা রেকর্ড আছে, টুকটাক এডিট মেডিট হইব ক্লাসও, আর পুরা র ভিডিও দিলে পরে রাজ্য লম্বা হয়ে যাবো গা। ইম্পর্টেন্ট পার্ট গুলো হাইটে হাইটে রাখবো, আমি ইউটিউবও দিয়ে রাখবো না, তোমরা টেনে দিয়ে রাখবো, তবে ইউটিউবও সব তো থাকতো না। ভাই কোন দিন পাইবো ভাই ভিডিও? বাইরে মোবাইল এই পরিমাণ ভিডিও এডিট করার বাকি রয়েছে মনে হয়